হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফটোশপ ব্যবহার করে এরকম একটা ক্রিয়েটিভ ডিজাইন করা শিখবো। তো চলুন ফার্স্টে আমরা এই ব্রাশটা ইনস্টল করে নেব। এটা আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপে ক্লিক করুন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে ফটোশপে। এবার আমি এখান থেকে ফাইলে ক্লিক করে নিয়ে চলে যাচ্ছি। ফিল্ম এন্ড ভিডিওতে ক্লিক করে এই পিক্সেলটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। কিছু লাইন চলে আসছে, এগুলোকে হাইড করার জন্য আমরা কন্ট্রোল এইচ চাপতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ডটি লক করা থাকবে, এটাকে আনলক করে এখানে ডাবল ট্যাপ করে দেবো। তারপর কালার ওভারলে এখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিচ্ছি কাজের জন্য। এই কালারটি নিয়ে নিলাম। তারপর নতুন একটা লেয়ার ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। দেন এবার আমরা কিবোর্ড থেকে বি প্রেস করব। বি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশটা চলে আসছে। তো আপনাদের এখানে প্রথমে আসবে না, আপনারা বি প্রেস করার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা একদম নিচে এই নামটা পাবেন। এই নামটা ওপেন করলে কিন্তু আপনাদের নিচে ব্রাশগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করেছি 7 নাম্বার ব্রাশটা। এই যে চলে আসলো। তো এবার আমরা এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, শিফট চেপে ধরে এটাকে এভাবে করে নেব। দেন এবার দেখুন এটা সোজা হয়ে গেছে। সাইজটি একটু কমিয়ে দিচ্ছি, একদম কমে গেছে। তো এরকম রাখার পর দেখুন এই যে একবার ক্লিক করলাম, তারপর এখানে একবার ক্লিক করব, এটাকে বাড়িয়ে নিচ্ছি আর কি। এবার ক্লিক করে করে বাড়িয়ে নিলাম। দেন ওকে। এবার আমরা মুভ টুল সিলেক্ট করব, তারপর এটাকে হালকা একটু মুভ করে নিচ্ছি লাইক এভাবে। এরপর আপনারা লেয়ারে ডাবল ক্লিক করে লেয়ারটির নাম আপনারা চেঞ্জ করে দিবেন, তারপর এন্টার করে দিবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কপি চলে আসছে। লেয়ার প্যানেলে যে লেয়ারটা উপরে থাকবে এখানেও কিন্তু সেই টেক্সট বা ফটো উপরে থাকবে। তো এখানে যেহেতু দুইটাই ব্ল্যাক, যার কারণে কিন্তু এখানে কপি হয়েছে বুঝতে পারছি না। তো এখন আমরা কি করব, নিচের লেয়ারটা সিলেক্ট করব। করার পর ইফেক্টসে চলে আসব। এখানে কালার ওভারলে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে কালার ওভারলেটা সিলেক্ট করে এখানে কালারে ডাবল ট্যাপ করবেন, তারপর হোয়াইট কালার নেবেন, তারপর ওকে। ওকে, এখনো শো করতেছে। তো এবার আমরা কি করব, কিবোর্ড থেকে লেফট অ্যারো বাটন চাপ দেব। দেখুন একবার চাপ দিলাম, এই যে চলে আসছে। এটা আপনারা যতটুকু রাখতে চান এভাবে রাখতে পারেন। এরপর শিফট বাটন চেপে ধরে এটাকে কপি করে নিচ্ছি, তারপর এখান থেকে লিংক করে দেব। তো আমাদের একটার কাজ হয়ে গেছে। এরপর আবারও প্লাসের এখানে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, আবারও বি প্রেস করে এদিকে শেপটা ক্রিয়েট করে নিচ্ছি। তারপর মুভ টুল, এরপর কপি করব কন্ট্রোল জে দিয়ে। তারপর নিচের লেয়ারটা সিলেক্ট করব, ইফেক্টসে চলে আসবো, কালার ওভারলে হোয়াইট কালারটা সিলেক্ট করাই থাকবে। তারপর এভাবে রাইট অ্যারো চাপ দিয়ে এটাকে বের করে আনবো। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি কিছুটা অংশ ফাঁকা দেখা যাচ্ছে। আমরা এখানে এক কাজ করতে পারি, কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, তারপর রাইট করে দিয়ে আবার নিচের লেয়ারটি সিলেক্ট করে এখানে বাড়িয়ে দিচ্ছি। ওকে, লাইক এভাবে। এদিকেরটা দেখতে পাচ্ছি আমরা একটু বেশি হয়ে গেছে, এটাকে একটু কমায় দেওয়ার জন্য এভাবে লেয়ারটি সিলেক্ট করে এভাবে এটাকে একটু ভেতরে ঢুকাই দেবো। আর এখান থেকে এটাকে আরো একটু বাইর করে আনছি। ওকে বন্ধুরা, এরপর আমরা ফটো অ্যাড করব। এর জন্য ফাইলে চলে যাচ্ছি। এই ফটোটি এভাবে ড্র্যাগ করে ফটোশপে এনে ছেড়ে দেব। তো দেখুন এরকম আকারে ফটোটা চলে আসলো। ফটোটাকে আপনারা শিফট প্রেস করে ছোট বড় করতে পারেন। এভাবে নিলাম, তারপর এখানে বসাই দেব। এরপর রাইট অপশনে ক্লিক করব উপরে। দেন এই ফটোটাকে ড্র্যাগ করে এভাবে এটার নিচে দেব। ওকে, তারপর আবারও এখান থেকে চলে যাব ফাইলে, এই ফটোটাকে ড্র্যাগ করে আনছি, এদিকে এনে ছেড়ে দেবো। এটাকে ছেড়ে দেওয়ার পর আমরা এই সাইডে নিয়ে আসবো, আর এটাকে আমরা এই যে এখানে রাখবো। ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই, তারপর রাইট। এবার আমরা এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করব মাউসে, তারপর ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে ক্লিক করব। তারপর আপনারা চাইলে ফটোটাকে এইভাবে মুভ করতে পারেন, ছোট বড় করতে পারেন। আমি আরো একটু জুম করে দিচ্ছি, লাইক এভাবে। রাইট, তারপর আবারও এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, এটাকে ড্র্যাগ করে আনবো, এদিকে এনে ছেড়ে দেবো। এই যে ফটোটা নিচে চলে গেছে। নিচে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই লেয়ারগুলোর নিচে এই লেয়ারটা আছে, তো আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে সবার উপরে তুলে দেবো। তারপর লেয়ারটি সিলেক্ট করে ক্লিপিং মাস্ক আর কন্ট্রোল টি প্রেস করে ফটোটাকে এভাবে জুম করে একটু বড় ছোট করে দিতে পারি। তারপর ওকে। এরপর আমরা এখান থেকে পেপার 1 যে থাকবে এইটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ইফেক্টস, এখান থেকে ড্রপ শ্যাডোর মধ্যে চলে আসবেন, এটাকে সাইড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি শ্যাডোটা ক্রিয়েট করে নিয়েছি। এই যে অ্যাঙ্গেল আপনারা রাখবেন 90, আর সাইজ আপনারা এভাবে কম বাড়া করতে পারেন। এই যে দেখুন, তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, আর কালার অবশ্যই ব্ল্যাক রাখবেন। এই সেটিংসগুলো এভাবে রাখবেন। দেন ওকে, তারপর উপরে চলে আসবেন, লেয়ার 1 এটার নামটা আমরা চেঞ্জ করতে পারিনি। তারপর ইফেক্টস, ড্রপ শ্যাডো, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তারপর এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এবার আমরা পোর্ট্রেট মোডে এই ডিজাইনটা শিখবো। তো এর জন্য আমি এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এটাকে কেটে আমি নিচে দেবো, আর উপরে লিখবো 1080। সেম প্রসেসে আমরা ফার্স্ট এটাকে আনলক করে কালারটি চেঞ্জ করে নিচ্ছি কাজের জন্য। ওকে, তারপর নতুন একটা লেয়ার নেব, এরপর বি প্রেস করব, তারপর এখান থেকে সেটিংসে চলে আসবো, কন্ট্রোলে আসার পর শিফট চেপে ধরে এটাকে এইভাবে নেব। তো এটা এরকম আকারে চলে আসবে। আর অবশ্যই এখানে খেয়াল করবেন এখানে যাতে ব্ল্যাক কালারটা থাকে। ঠিক আছে, আমি এটাকে হালকা বাড়ায় দিচ্ছি। ওকে,
তারপর দেখুন আমি এভাবে শেপটা ক্রিয়েট করে নিচ্ছি, আর এটাকে আমি একটু রোটেট করে নেই একদম লাইক এভাবে। তারপর আরো একটা লেয়ার ক্রিয়েট করব, দেন এদিকেও একটা ক্রিয়েট করে নিচ্ছি একেবারে। এদিকেরটা একটু বড় হয়ে গেছে, তো আমরা এবার এই নিচের লেয়ারটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিই, আর এটাকে অবশ্যই এদিকে ঘোরাই দেব। আই হোপ আপনারা বুঝতেছেন। ওকে, মোটামুটি সমান হচ্ছে। ওকে, দেন এবার আমরা এখান থেকে লেয়ারগুলো চিহ্নিত করব। লেয়ার 1 আছে আমাদের উপরে, আর লেয়ার 2 আছে আমাদের নিচে, ঠিক আছে। তো এবার আমরা লেয়ার 1টাকে কপি করার জন্য Ctrl+J, এটা হচ্ছে লেয়ার 1 কপিটা থাকবে উপরে, আর যেটা আগের সেটা থাকবে নিচে, ঠিক আছে। তো নিচেরটা এবার কি করব, কালারটা চেঞ্জ করব। এর জন্য ইফেক্টস, কালার ওভারলে, এখান থেকে হোয়াইট কালার দেখা যাবে না কারণ হচ্ছে ওটা নিচে আছে। এবার আমরা কি করব, কিবোর্ড থেকে ডাউন অ্যারো বাটন চাপ দেবো, দেখুন এটা বের হয়ে আসলো। এটার কাজ শেষ। এখন আমরা এটাকে লিংক করব, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট, তারপর লিংক, ঠিক আছে। দুইটা লেয়ার একটা হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ করলে দুইটা লেয়ার মিলে মুভ হবে, ঠিক আছে। তারপর উপরের লেয়ারে ক্লিক করে এটাকে কপি, Ctrl+J, কপি হয়ে গেছে। নিচেরটা নিচে আছে, তো আমরা কি করব, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখা যাবে না কারণ ওটা নিচে আছে। এরপর অ্যারো বাটন চাপ দিয়ে এটাকে উপরে তুলবো। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন চলে আসলো। এবার আমরা দুইটা লেয়ারকে লিংক করব। লিংক হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এইটার উপরে এখানে আসবো, ঠিক আছে। এই লেয়ারটা সিলেক্ট করব, তাহলে হবে। তারপর আমরা ফটো অ্যাড করব, এই যে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতেছি। এই যে দেখেন ফটোটা চলে আসলো। এরপর ফটোটাকে এভাবে জুম করতে পারি, সুন্দর করে এখানে বসাই দেবো। তারপর ওকে, নেক্সট আমরা উপরে চলে আসবো, এই যে কপি লেয়ার এইটা সিলেক্ট করব। তারপর এখান থেকে চলে আসবো, ফটো একটা অ্যাড করে নিচ্ছি। এটাকে আমরা উপরে দেব, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এই শেপগুলো উপরে আছে। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, দেন রাইট। তারপর এখানে রাইট অপশনে ক্লিক করে ক্লিপিং মাস্ক, তারপর চলে আসবো উপরে, এখানে ক্লিক করে একটা ফটো নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দেবো। ফটোটাকে এইভাবে কাস্টমাইজ করে বড় করে নিচ্ছি। তারপর রাইট এবং ক্লিপিং মাস্ক, তো দেখতে পাচ্ছেন ফটোটা নিচে চলে গেছে। এটাকে কাস্টমাইজ করার জন্য Ctrl+T, তারপর দেখুন এভাবে আমরা এটাকে সুন্দর করে বসাতে পারবো। উপরের ফটোটাকে আমি একটু কাস্টমাইজ করে দিচ্ছি, সিলেক্ট করে Ctrl+T, জুম করে দিই, দেন ওকে। এবার আমাদের কি করতে হবে, শ্যাডো ক্রিয়েট করতে হবে। এর জন্য নিচের লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমাদের নিচে হচ্ছে লেয়ার 1টা আছে, ঠিক আছে। দেখুন এটা সিলেক্ট করলাম, তারপর ইফেক্টস, ড্রপ শ্যাডো, এখান থেকে কালারটি আমরা ব্ল্যাক তো অবশ্যই আছে, এই যে উপরে চলে আসলো। তারপর উপর লেয়ারের মধ্যে থেকে নিচে যে লেয়ারটা থাকবে সেটা সিলেক্ট করব। এটা আপনারা বুঝবেন কিভাবে, এভাবে অফ অন করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এটা অফ করলে কিন্তু এটা অফ হচ্ছে। তো আমরা সাদা লেয়ারটার মধ্যে আর কি এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। এই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর একটা ডিজাইন। তারপর এগুলোকে এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।